প্যানেল বিষটা আমরা করলার শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার করি। এটা অত্যন্ত কার্যকরী বিষ। দেখা যাচ্ছে যখন করলাতে নীল হোপার পোকাটা বেশি দেখা যায়, তখন এই বিষটা অত্যন্ত কার্যকরী হয়। এই বিষটা দিলে খুব তাড়াতাড়ি হোপার পোকাগুলো মারা যায়। মিমজিঙ্ক বা সিলেজিঙ্কটা আমরা হচ্ছে যেই পাতাতে ফুটি ফুটি হয়, সাদা সাদা হয় এবং পাতার কিনারগুলো হলুদ হয়ে যায়, তার জন্য আমরা সিলেজিঙ্কটা ব্যবহার করতে পারি। অটোমিটা হচ্ছে বাদামি ঘাস ফড়িং যেটা আছে, সেটার জন্য অটোমিটা অত্যন্ত কার্যকারী এবং অন্যান্য পোকাগুলো মারা যায়, এজন্য অটোমিটা ব্যবহার করি। এবং গাছের ফলগুলো আসতে এবং ফলগুলো পরিপক্ক হতে এই জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। এটা অত্যন্ত কার্যকরী, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমার এই করলার গাছের বয়স 70 থেকে 80 দিন। তো এখন পোকার সাথে চ্যালেঞ্জ করতে হয়, কারণ পোকাগুলো এতই সক্রিয় হয় এবং এত পরিমাণে হয়, যার কারণে পোকাগুলোর সাথে চ্যালেঞ্জ করতে হয়। এই কারণে কোড়া বিষ ব্যবহার করতে হয়, যার কারণে আমি প্যানেলটা ব্যবহার করছি। অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত কোড়া বিষ। এই বয়সে সেই বিষটা একদম সঠিক বিষ বলে মনে করি আমি। দেখা যাচ্ছে 16 লিটার ডুবে 12 মিলি দিই। এরপরে আছে অটোমিটা। অটোমিটা খুব ভালো কাজ করে। এটা অটোর একটা বীজ, বাদামি গাছ ফড়িংয়ের জন্য কাজ করে। তো এর সাথে এটা দিলে খুব ভালো কাজ হয়। আর এখন যেহেতু গাছের ডোকাগুলো কম, ডোকাগুলো যাতে সঠিকভাবে আসে, এই জন্য আমি মানে জিব্রেলিক অ্যাসিডটা দিচ্ছি। এটা ডোকা ফাটবে এবং নতুন করলাগুলো আসবে। আর এর সাথে মিমজিঙ্ক বা সিলেজিঙ্কটা দিচ্ছি, কারণ এই যে গাছের যেই পাতাগুলো কিনারগুলো হলুদ হয়ে যায়, এই সিলেজিঙ্ক দিলে এই সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে যায়। তো আমি এই বিষটা দিচ্ছি গাছের বয়স যখন 70 থেকে 80 দিন। কিন্তু আমার গাছের বয়স যখন 30 থেকে 40 দিন ছিল, তখন কিন্তু এই বিষগুলো আমি দিইনি। তখন আমি দিয়েছি অটোমিটা, পাইরিফিন, পচানির বিষ দিয়েছি, অ্যামিস্টার টপ এবং হচ্ছে 72 গ্রুপের পাউডার। আর ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করেছি সাহাম, তার সাথে হাতিয়ার। তো যে বয়সে যে বিষটা দরকার সেই বিষটাই দেওয়া উচিত।